1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বলা হয় জেনারেশন জেড বা সংক্ষেপে জেন জি। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততার কারণে এই প্রজন্মকে আই জেনারেশন, জেনটেক, নেট জেন, জুমার সহ আরো বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। বর্তমানে এদের বয়স 12 থেকে 27 বছরের মধ্যে। জেন জি অনেক বেশি লাউড অ্যান্ড ক্লিয়ার। তাদের কাছে যুক্তি সব, তারা আবেগ দিয়ে প্রভাবিত হয় না। এর প্রধান কারণ হলো ডিজিটাল যুগের ব্যাপক বিস্তৃতির যুগে এরা বেড়ে উঠছে। এর আগের প্রজন্ম ইন্টারনেটের উত্থান দেখলেও তাদের দৌড় ছিল ডিশ কেবল সংযুক্ত টেলিভিশন দেখা কিংবা ল্যান্ডফোন ব্যবহার করা। কেউ কেউ বড় জোর স্বল্প গতির ইন্টারনেট দিয়ে ওয়েবসাইটে ঘুরে বেড়াতো। অন্যদিকে জেন জি বড় হচ্ছে প্রবল প্রযুক্তিগত উৎকর্ষের সময়, ফলে সবকিছু তারা স্ট্রেট লাইন বা সরল রেখা ধরে ভাবতে পছন্দ করে। ইনিয়ে বিনিয়ে যুক্তি বা আবেগের চোরাবালিতে ঘুরপাক খাওয়ায় বরং অযৌক্তিক ঠেকে তাদের কাছে। ছোটবেলা থেকেই জেন জিরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করতে করতে বড় হচ্ছে। মানসিক বিকাশ বা বিনোদনের জন্য প্রযুক্তি কেন্দ্রিক প্রজন্মের সামনে রয়েছে অসংখ্য গেম, কার্টুন, ভিডিও কন্টেন্ট, অনলাইন ট্রেনিং কোর্স, যা আগের কোনো যুগে কল্পনাই করা যেত না। যে কোনো বিষয়ে সাধারণ জ্ঞান লাভ করা জেন জির কাছে কোনো বিষয়ই নয়। গুগলে গিয়ে ভালো কিছু সোর্স বের করে তাৎক্ষণিক ধারণা নিচ্ছে, আবার চাইলে বিশদ বিশ্লেষণ করে এক্সপার্টিজ বা স্কিল ডেভেলপ করছে। কিছু প্রতিবেদনে জেনারেশন জেড সদস্যদের আগের প্রজন্মের চেয়ে বেশি বাস্তববাদী এবং অল্প বয়সে দ্রুত পরিপক্ক হওয়ার কথা উল্লেখ করা হয়। বলা হয়েছে এই প্রজন্মের মাঝে বেড়েছে ক্যারিয়ার নির্ধারণের সতর্কতা, শিক্ষা বা ডিগ্রি অর্জনের হারও। এমন সচেতনতা বৃদ্ধির নেপথ্যের কারণ এই প্রজন্মের বেশিরভাগের বাবা মাই উচ্চশিক্ষিত। আবার অনেকে আগের প্রজন্ম বা বাবা মায়ের আর্থিক সমস্যা ও কর্মসংস্থানে অস্থিরতা সহ নানা সমস্যা দেখতে দেখতে বড় হয়েছে। শৈশবে এক ধরনের সংকটের সম্মুখীন হওয়াও সচেতনতা তৈরি হওয়ার কারণ। আর এই সচেতনতার ফলে এ বয়সে জেনজিরা যতটা অর্থ সম্পদের মালিক, বুমার্স জেনারেশন, এক্স বা মিলেনিয়ালদের কেউই এতটা ধনী ছিলেন না। 25-এর ভেতর বিলিয়নিয়ারদের সংখ্যাও বিশ্বজুড়ে বাড়ছে। আসলে ডিজিটাল মাধ্যমে বাড়তি টাকায় সুযোগ অনেক বেশি। ফ্রিল্যান্সিং, নিজের দক্ষতা বাড়িয়ে সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম ব্যবসা, সেবা প্রদান, বিজ্ঞাপন কিংবা ইনফ্লুয়েন্সিং করে বাড়তি আয় করার ক্ষেত্র রয়েছে। বাধা বিপত্তি বা ঝুঁকিও এসবে তুলনামূলকভাবে কম। হাজারো ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তাদের দেখে দেখে বড় হওয়া জেন জিকে ছকে বাঁধা রুটিন জীবন টানছে কম। পৃথিবী জুড়েই তাই জেন জিদের চাকরির প্রতি আকর্ষণ কমছে। চাকরি তাদের কাছে পিছিয়ে পড়া একটা ধারণা মাত্র। কেননা আশেপাশের খুব কম মানুষই নিজের চাকরি সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন। চাকরির ঝক্কি, অনিশ্চয়তা আর অপর্যাপ্ত বেতন তাদের সেভাবে আকর্ষিত করছে না। আবার কোভিড মহামারীও এই প্রজন্মকে নতুন করে প্রভাবিত করেছে। সে সময় জীবনে যে স্থবিরতা নেমে আসে তাতে তারা বুঝতে পারে মানুষের সাজানো জীবনে হুট করে যে কোনো কিছুর আক্রমণ করতে পারে। জেনজির বেশিরভাগ সদস্যই বেড়ে উঠেছেন শহর বা মহানগর এলাকায়। সীমিত একটা অংশ বড় হচ্ছে গ্রামাঞ্চলে। আবার যোগাযোগ ও প্রযুক্তি সুবিধার কারণে এ সময় গ্রাম ও শহরের দূরত্ব কমে এসেছে। শহর এবং গ্রামে বসবাসকারী জেনজিদের মধ্যকার ব্যবধানও তাই কম। তবে আগের প্রজন্ম কিন্তু জেনজিদের খানিকটা অলসী ভাবে। তাদের মতে অধিকাংশ জেনজি স্মার্টফোন আসার আগের জীবনের কথা কিছু মনে করতে পারে না। তাদের মধ্যে ধৈর্য ও শৃঙ্খলার অভাবের কথাও বলেন তারা। দ্রুত রেগে যাওয়া কিংবা মেজাজ নিয়ন্ত্রণ করতে না পারার সমস্যাও নাকি রয়েছে। আবার অনেকে মনে করে তারাই সবার চেয়ে বেশি ভালো, বেশি স্মার্ট এবং বেশি যোগ্য। অবশ্য এ ধরনের সমস্যা কম বেশি সব প্রজন্মেই ছিল। অল্প বয়সে সবারই রক্ত দ্রুত উষ্ণ হয়ে যায়। সবাই নিজেদের প্রজন্মকে সেরা ভাবতে ভালোবাসে। বয়সের সাথে সাথে স্থিরতা আসে বিনয়, ধৈর্য ও শৃঙ্খলার আগল। জেনজির ঠিক আগের প্রজন্মকে বলা হয় মিলেনিয়াল জেনারেশন, সংক্ষেপে জেন ওয়াই, যাদের জন্ম 1981 সাল থেকে 1996 সালের মধ্যে। তারও আগের প্রজন্মের নাম জেনারেশন এক্স। তালিকার এই ক্রম অনুসারে জেড বা জি এসেছে, যা এখন বিশ্বব্যাপী সমাদৃত। জেনজির পরবর্তী প্রজন্মকে বলা হচ্ছে জেনারেশন আলফা। 2013 থেকে 2028 সাল পর্যন্ত সময়ে জন্ম নেওয়া মানুষরা এই জেনারেশনের অন্তর্ভুক্ত।